রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন। সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারি, অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। আছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরে এডিসের অভয়ারণ্য। লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় এর বাকি মাত্র 1 ঘন্টা। তবে এই মুহূর্তে বিমানবন্দরে যারা অপেক্ষমান রয়েছেন তারা আসলে অনেকটা জেনে বুঝেই কিন্তু অপেক্ষা করছেন যে শেষ মুহূর্তে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে না, তারা আসলে যেতে পারবেন না এমনটি জেনেই কিন্তু এই মুহূর্তে তারা অপেক্ষা করছে। তারা আসলে যেমনটি বলছেন, তারা যাদের মাধ্যমে টিকিট ক্রয় করেছেন, যাদের মাধ্যমে ভিসা নিয়েছেন, তারা আসলে তাদেরকে আশ্বস্ত করেছেন যে শেষ মুহূর্তে হলেও যদি কোনো সিদ্ধান্ত আসে তার অপেক্ষায় কিন্তু তারা এই মুহূর্তে আসলে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। যাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে যেমনটি বলছেন, তারা অনেকেই কিন্তু সকালে এসেছেন, সকাল থেকে না খেয়ে আসলে এই রাত পর্যন্ত হলেও, সারা রাত হলেও তারা কিন্তু অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষের থেকে কোনো সিদ্ধান্ত না আসে। তারা আসলে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। একটু দুঃখের বিষয় আসলে বলা চলে তাদের পক্ষ থেকে। তারা যেমনটি বলছেন যে এত যাত্রী, অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে প্রায় 30,000-এর মতো যাত্রী এই মুহূর্তে সকাল থেকে অপেক্ষা করছিল, যাদের অনেকেই কিন্তু এখন আমরা দেখেছি ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন, কেউ ক্লান্ত হয়ে এই বিমানবন্দরের সামনে অপেক্ষা করছেন। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের মধ্যে বিমান কর্তৃপক্ষ বলেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেউ কিন্তু তাদের সাথে আসলে যোগাযোগ করেনি এবং তারা যেমনটি বলছেন যে তাদের সব ধরনের অনুমতি রয়েছে এবং সব মিলিয়ে সব ধরনের অনুমতি থাকার পরও কিন্তু তারা আসলে যেতে পারছেন না। শুধুমাত্র এই ভিসা জটিলতা না থাকলেও কিন্তু তাদের টিকিট জটিলতার কারণে তারা আসলে যেতে পারছে না। তবে সবশেষ এখন পর্যন্ত তারা যেমনটি বলছেন যে সব শেষে যদি কোনো সিদ্ধান্ত আসে, অর্থাৎ সারা রাত অপেক্ষা করবেন, কোনো সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত তারা আসলে এই বিমানবন্দর ছেড়ে যাবেন না, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মালয়েশিয়া যেতে পারলেন না 30,000-এর মতো বাংলাদেশি শ্রমিক। আর এই ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম হযরত শাহজালাল বিমানবন্দরে। এবার অন্য প্রসঙ্গ। দুর্নীতিবাজদের তথ্য সরকারের কাছে আছে, কেউই দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশে যাওয়া কিংবা ব্যাংক থেকে টাকা সরানো নিয়ে জানা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে বিএনপির অভিযোগ, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারের। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির নেপথ্যে সরকারের দায় দেখছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদুয়ার অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। দলটির নেতারা বলেন, আজিজ ও বেনজিরের দুর্নীতি প্রমাণ করে দেশ লুটেরাদের দখলে। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। এদিকে শুক্রবার আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেনজির ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত। দুদক তদন্ত করছে, দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে, তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। আমি ঠিক জানি না, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের তালিকা হলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে
সরকার নানামুখী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেছেন মন্ত্রী। এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানব হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। এই সময় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন অ্যান্তনিও গুতেরেস। এদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ যেখানে বাংলাদেশের প্রশংসা করছেন, সেখানে বিদেশের মাটিতে বসে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি এবং জামাত এখন কি করে, বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ করেছে। ওই এজেন্টদের কাজ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং এখানকার সরকারের কাছে কিংবা আইন প্রণেতাদের কাছে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর পাঠায়। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যোগাযোগের মধ্যে আছি। সাম্প্রতিক সময়ে যখন ডোনাল্ড লু বাংলাদেশে সফরে গিয়েছিলেন তখন আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং যেহেতু বিষয়টি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে, আমাকে ডোনাল্ড লু যেটি বলেছিলেন সেটি হচ্ছে বিষয়টির উপর তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোনো হাত নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, অপরাধ করে কেউ রেহাই পাচ্ছে না। কিন্তু বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারও করেনি, কারণ জিয়া হত্যায় সবচেয়ে লাভবান হয়েছিলেন বেগম খালেদা জিয়া। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ যেন বাতির নিচে অন্ধকার। স্বাস্থ্য অধিদপ্তরই এডিসের অভয়ারণ্য। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকে সবক দেয় তারা। প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করলেও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই সিটি কর্পোরেশনই। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি, দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন। স্বাস্থ্যের যত রথী মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন, অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে। আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি। অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা। শুধু কি এই কার্নিশ, নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব? কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেসমেন্টের পার্কিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ড একটি, এবং সেই 20 নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত। এই ভবনের উপরের দশা তো দেখলাম, নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটিতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য। আর একটু উকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা। তা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি? এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও। পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশ বিস্তার। যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা। আমরা সচেতন না তা বলা যাবে না, তবে আমাদের জাতি হিসেবে ধরেন আমরা এই যে বিল্ডিংয়ের যে কোপলাগুলো বললেন, এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার
এফেক্ট। এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা। গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে 2 সিটির 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। জরিপ মেনে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন, দেখবেন যে তাদের পরিবেশ এত নোংরা করে রাখছে, হাজার হাজার ভাঙাচোরা গাড়ি ফালা রাখছে। নতুন ভবনটাও সেম থিং। ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে, তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে এই সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে, তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2810 জন আর মৃতের সংখ্যা 35। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির 2 সপ্তাহ আগেই অস্থির মশলার বাজার। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুনের দাম। এলাচ কেজিতে 200 টাকা বেড়ে দাম ঠেকেছে 4200 টাকায়। কোরবানির ঈদের বাকি 2 সপ্তাহের বেশি, তবে এরই মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটে মশলা ও মশলাজাত পণ্যে দামের উত্তাপ। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 750 থেকে 900 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 650 থেকে 850 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে 1800 টাকায়। লবঙ্গ 7 দিন আগেও কেজি ছিল 1650 থেকে 1700 টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে 4200 টাকায়। আগে 100 গ্রাম এলাচ কিনা পড়তো 160 টাকা, 180 টাকা বেচতাম। 300 টাকা চাইলে মনে করে যে এটা ঈদ আইছে দিকে দাম বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি দেশি পেঁয়াজের দাম 75 টাকা, অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছে 65 টাকা দরে। চড়া দরে বিক্রি হচ্ছে আদা ও রসুন। যে বাজেট করে আসে একটা, বাজারে আসার পর দেখা যায় বাজেট পরিবর্তন হয়ে যায়। বর্ষা এলেই প্রতি বছর দাম বাড়ে কাঁচামরিচের, তবে এবার বর্ষার আগেই প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে কেজি ঠেকেছে 200 টাকায়। কাঁচামরিচের ক্ষেত বা আপনার শসা এগুলা নষ্ট হয়েছে বেশি, এবিধে মানে আপনার এগুলোর দামটা তুলনামূলক বেশি। ডিমের বাজারে আধিপত্য রয়েছে সিন্ডিকেটের, এমন অভিমত ক্রেতাদের। ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে 20 টাকা কেজিতে ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 200 টাকায়। আমরা কোনো রকম টিকে থাকার চেষ্টা করতেছি, একটু বাচ্চাটা আনছি, ওই হিসাবে দাম বেশি। চড়া দরে বিক্রি হচ্ছে খাসির মাংস। সপ্তাহের ব্যবধানে 100 টাকা বেড়ে কেজি ঠেকেছে 1200 টাকায়। আর গরুর মাংসের জন্য কেজিতে গুনতে হবে 780 থেকে 800 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির। সন্ধ্যায় রাজধানীতে ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিচারপতি SM মুজিবুর রহমান। এ সময় আর উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি শুভদীপ সহ আরও অনেকেই। ইকরামুল কবির সময় টেলিভিশনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। মানে তো কাছের মানুষ, সেই কাছের মানুষকে আমরা দিতে পারি। আমাদের সংগঠনের পক্ষে নাজমুল হুদা ভাই একটু পরে আমাদের